আগের দিনে ভিডিওটা যেখানে শেষ হয়েছিল এখন কিন্তু সেখান থেকেই শুরু করলাম। মেয়েকে ওদিকে খাওয়া দাওয়া দিয়েছি, দিয়ে আর চলে এসেছি পূজাটা করতে। যেহেতু আমার অনেকটা টাইম লাগে, মেয়ে ওদিকে খাবে আর আমি এদিকে পূজাটা সেরে নিলাম। পূজা টুজা সেরে আকাশে দেখছি ঘন মেঘ একেবারে কালো করে এসেছে। এটা হাজব্যান্ডের অফিসে। হাজব্যান্ড ভিডিওটা পাঠানো মাত্রই আমি দেখলাম আমাদের আকাশটাও ঠিক একই অবস্থা। আমি তখন ফোন করে বললাম, সত্যি আমাদের এদিকেও প্রচুর মেঘ উঠেছে। যাই হোক, মেঘ টেঘ দেখে বৃষ্টি দেখে আরামে একটু ঠান্ডা ঠান্ডায় ঘুমিয়ে পড়লাম। উঠেছি একদম বিকেলে। বিকেলে উঠে এখানে একটু চা বসিয়েছি। মেয়েও আমার সাথে সাথে আজকে উঠে পড়েছে। দেখো দুজনে চা বসিয়ে দিয়েছি, তবে এখনও ওয়েদারটা কিন্তু কাটেনি। দুপুরবেলা কারেন্ট একটু চলে যাওয়ার জন্য মেয়ে বেশিক্ষণ ঘুমোয়নি, উঠেই পড়েছিল। এদিকে দেখো এখনও কিন্তু রেস কাটেনি, প্রায় ঘন্টা দেড়েক ধরে এরকমই আকাশ হয়ে আছে। মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু এই যে এমন গরম হচ্ছে, বৃষ্টি কমলে সেই গরমে টেকা দাঁড়িয়ে হয়ে পড়ছে। তবে আজকে বেশ ভালোই ঝড় বৃষ্টিটা হলো। প্রায় ঘন্টা দেড়েক দুয়েক ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছিল। বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে প্রকৃতিটা। এরকম ঠান্ডা হলে ঘুমোতেও বেশ আরাম, আর বেশ একটা আরামদায়ক পরিবেশ। আর এখানে তো চা তো হবেই। মেয়েকে দিলাম চা, আমি এখানে দুধ একটু মিশিয়ে দুধ চা করে খেয়ে নিলাম। দেখো এই যে বিকেলবেলায় এই গরম গরম চা আর সাথে বৃষ্টি, কি যে ভালো লাগে। তবে গেছে কারেন্টটা চলে, মুহূর্তে কিন্তু ঠান্ডা লাগছে না, যেহেতু ভালোই ঝোড়ো হাওয়া দিয়েছে আর বৃষ্টি। এখানে দেখো ফোনের এই লাইটটা জেলে, ফ্ল্যাশ লাইটটা জেলে দুজনে মিলে এখন একটু চা খেয়ে নিচ্ছে। আজকে তো আর ছাদে যাওয়া হবে না, বিকেলে গাছে জলও দিতে লাগবে না, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে একদিকে ওই যে গাছে আর জল দিতে লাগে না। তবে মেয়ে কিন্তু বাইরে যাওয়ার জন্য অস্থির করছে, মা একটু ছাদে চলো একটু দেখবো। এখানে তুলনায় মধ্যমগ্রামে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে। সোনার বাবা তখন পাঠালো। সন্ধ্যাটা নিবেদন করে নিচে এসে মেয়েকে একটু পরোটা করে দিলাম। প্রথমে বললো সুজি খাবো, তারপরে আবার বলছে মা সুজি করো না, পরোটা। মেয়েকে পরোটা করে দিয়ে আর পড়াতে বসেছিলাম। সোনাই বাবা আসতে সোনাই লাফিয়ে চলে গেল নিচে। ওর বাবা কয়েকটা জিনিসপত্র আনার ছিল, সেগুলো নিয়ে এই অফিস থেকে ফিরলো। এখন প্রায় ওই 8:30 বাজে। পাশের অবস্থা খারাপ দেখে রান্না বান্না কিন্তু অনেকটা আগেই করে নিয়েছিলাম। সোনাইকে পড়াতে বসেছিলাম যখন, তখনই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার রান্না হয়েও গেছে। আর সোনাইয়ের বাবাই যে কয়েকটা জিনিসপত্র আনার ছিল বাজার থেকে, ওখানে বলেছিলাম বলে নিয়ে এলো। এখন বিস্কিট, একটু জিনিসপত্র মানে চানাচুর এইসব আর কি, চিনি টিনিগুলো বাড়ন্ত ছিল তো সেগুলো নিয়ে এলো। আর এদিকে দেখো আমার রান্না বান্নাও হয়ে গেছে, এখন আর অসুবিধা নেই। সোনার বাবা আসার পর একটু মুড়ি দিয়েছিলাম, চা দিয়েছিলাম। এরপরে রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে গেছিলাম। আজকের ব্লগ এই পর্যন্ত।